হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজ নিয়ে আসলাম খুবই মজাদার একটি কাঁচা আমের ললি আইসক্রিম রেসিপি। আর এটা খুবই সহজে বানানো যায় এবং খুবই অল্প সময়। আর এই কাঁচা আমের সিজনে এইভাবে যদি আমরা এইভাবে ললি আইসক্রিমটা না খেয়ে থাকি তাহলে কিন্তু চরম একটা মিস করব। আর এটা বানাতে খুবই সহজ। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে লাগছে কাঁচা আম আর লাগবে লেবু। কাঁচা আমটা আমি এখন এইভাবে করে ছোট ছোট করে কেটে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন এইভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডার জারে আমগুলো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব 2 কাপের মতো পানি আর ছোট্ট একটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যদি ঝালটা পছন্দ না করেন আরও ছোট মরিচ দিতে পারেন, কিন্তু এটাই এর জন্য পারফেক্ট। আর দিয়ে দিলাম লেবুর অর্ধেকটা রস দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি 5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে লবণ। লবণটাও স্বাদ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো বিট লবণ। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার। বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু এই আইসক্রিম ললিটা খেতে দারুণ হবে আর একটা দারুণ একটা ফ্লেভারও আসবে। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার। আর দিয়ে দিলাম 1 চিমটির মতো ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিব 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব খুব সুন্দর করে। ব্লেন্ড করে ফিরে আসছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি আর এরকম একটি ছাঁকনির সাহায্যে আমি আমটা ছেঁকে নেব। দেখুন আমার আমটা কিন্তু ছাঁকা হয়ে গেছে। আমি এখন একটি আইসক্রিমের ট্রে নিয়ে নিয়েছি আর এটাতে আমি এখন যে আমের জুসটা হয়েছে সেই জুসটাকে এখন ঢেলে দেব। আর ঢেলে দিয়ে আমি প্রায় 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। দেখলেন তো কত সহজেই আম ললি বানানো হয়ে গেল। এইভাবে আপনারা বাসায় কিন্তু বানাতে পারেন। বাচ্চারা বড়রা কিন্তু এই গরমে সবাই অনেক পছন্দ করবে। আর এটা খেতে দারুণ হয়। এটা নতুন কিছু বলার কিছু নাই। এটা হয়তো আমরা অনেকেই বানিয়ে খেয়েছি বা অনেক নতুন আপুরা ভাইয়ারা এখনো খায়নি। তাদের জন্য বলছি এটা আসলে খেতে অসাধারণ হয়। একবার হলো এই আমের সিজনে এটা বানিয়ে খাবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি 7-8 ঘন্টা পরে ফিরে আসছি। এখন আপনাদেরকে আমি আইসক্রিমগুলো খুলে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেকটা মজা হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর অলরেডি যদি কেউ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে হয়তোবা অন্য কোনো নতুন ভিডিওতে কথা হবে, আড্ডা হবে। সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই কিন্তু এইভাবে আমের আইসক্রিমটা বানিয়ে খাবেন। আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে বা আপনারা বাসায় বানিয়ে খেয়েছেন কিনা বা কেমন হয়েছে বাসায় বানানোর পরে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকলাম। আর বেশি কথা বাড়াবো না। আজ এই পর্যন্ত। সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।